ছেলেরা নষ্ট হইও না বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না। বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না। লম্পট চরিত্রহীন, নারী লুভী, জিনা বেবিচার, অসভ্যতা, মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়ব না, কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিনি না যাবে কোনোদিন? তো লাভ হইল কি বেড়া? কি রে এত সিটারি করে কাম তো লাভ হইল না। সিটারিয়ে যা করলা, কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 না। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেড়ারে দিয়েও কিস্তি লইছে, বেডিরে দিয়েও কিস্তি লইছে, ফুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, ফুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি। হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা লোকটা মুখে খেল বলে? বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবে, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে? মরে যাবেন আপনি, অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি না,